নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ শনিবার, দোলের পরের দিন। সকাল এখন ওই 7টা সাড়ে 7টার মতন বাজে। আজ সকাল থেকেই ওয়েদারটা বেশ সুন্দর। এরকম মেঘলা ওয়েদার হলে কিন্তু বেশ ভালো লাগে। আর ঘুম থেকে উঠেই দেখি বাবা এখানে এত মাছ নিয়ে কাটতে বসে পড়েছে। আজ ভোরবেলার দিকে মাছ ধরেছিল, তো পুকুরে মাছ ধরেছিল, তো বাবা গেছিল, তো এই মাছগুলো ভাগে পেয়েছে। তো আমি তো মাছ খেতে অতটা পছন্দ করি না, মা আর বাবাই যেটুকু পছন্দ করে মাছ খেতে। আমি খুব কমই মাছ খাই, আর মা মোটামুটি একটু ভালোবাসে মাছ খেতে বাবার থেকেও বেশি। আর বাবা এইসব মাছ খুব সুন্দর করে কাটে বাছে, মাও কাটতে পারে, কিন্তু বাবার মানে এগুলো করতে খুব ভালো লাগে। তো বাবাই এত এত মাছ নিয়ে বসে পড়েছে। এখন এগুলো কাটাকাটি করবে, তারপর একদম সুন্দর করে ধুয়ে রেডি করে দেবে। পাড়াতে আরও অনেকেই সবাই পেয়েছে, জেঠু কাকুরা সবাই সকাল সকাল গেছিলো, যেখানে মাছ ধরছিল সেখান থেকে মাছগুলো নিয়ে এসেছে। তবে আমার চিংড়ি মাছটা ভীষণ প্রিয়, তাই আর চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল, তো সেটা দেখে বাবা সঙ্গে সঙ্গে আমার জন্য চিংড়ি মাছ কিনেছে। কারণ এই মাছে আমার অতটা ইন্টারেস্ট নেই। তো চলো তোমাদের সঙ্গে একটু চিংড়ি মাছগুলো দেখাই। আমার আবার দেশি চিংড়ি খেতে বেশি ভালো লাগে। আগে তো অনেক কম দামে পাওয়া যেত দেশি চিংড়ি, এখন তো দেশি চিংড়ির অনেক দাম। বাগদা চিংড়ির ছানা বা বাগদা চিংড়ির যেগুলো বড় হয়, সেগুলোর থেকেও দেশি চিংড়ির এখন প্রচুর দাম। আগে এত দাম ছিল না দেশি চিংড়ির। আর দেশি চিংড়ির টেস্ট এত সুন্দর, মানে যে কোনো সবজিতে দিলেই মানে সবজিটাই অন্যরকম খেতে লাগে। তো এই যে আমি বাড়ি এলেই বাবা যেখান থেকে হোক দেশি চিংড়ি জোগাড় করে আনে। শুধু বাবা না, রাস্তা দিয়ে যদি মাছবালা এই দেশি চিংড়ি বলে ডেকে পেরিয়ে যায়, ঠাকুমা ওই খোড়া পা নিয়েই দৌড়ে দৌড়ে বেরোয়, যে তার নাতনি খেতে ভালোবাসে, সঙ্গে সঙ্গে কেনে, তাদের যত টাকায় দাম বলুক না কেন। আর আমার মেঘলা ওয়েদার এত ভালো লাগে, তাই বারবার করে বাইরে এসে এই ওয়েদারটা একটু ক্যাপচার করছিলাম। আর আজকে যেহেতু বাইরে এত সুন্দর ওয়েদার, তাই বাবা মাছ কাটাকুটির পর একটু পানাগড় গেছিলো। পালের দোকান থেকে এই ছোলা বাটাটা এনেছে। পালের দোকানে এই ছোলা বাটাটা এত টেস্টি বানায়, যারা পানাগড়ে আছো তারা তো খেয়েইছো, তারা তো জানোই। আর আমি এটা অনেক দিন পর খাচ্ছি, কারণ এখন তো বারাসাতে থাকি। তো সকালের জল খাবার খাওয়ার পর আমি এখন এই বেবিকর্নগুলোকে নিয়ে একটু বসেছি রান্নাঘরে। এগুলো আজকে একটু ক্রিসপি চিলি বেবিকর্ন বানাবো, তো সেটারই জোগাড় যন্ত্র চলছে। এই যে কেটে নিয়েছি, এরপর এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে নিলাম। ম্যারিনেট করার আগে একটু ভাপিয়ে নিতে হবে গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ। আর বাকি প্রসেস তো সবাই তোমরা মোটামুটি জানো, তাও তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে বানাই, তোমরা কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের একদিন লং ব্লগে শেয়ার করব। তো এইদিকে আমার টেস্টি ক্রিসপি চিলি বেবিকর্ন বানানো একেবারে কমপ্লিট। তারপর দেখি বাইরে বৃষ্টিও পড়ছে। আজকের ওয়েদারটা কিন্তু একদম অসাধারণ, কী যে ভালো লাগছে, এরকম বৃষ্টি পড়ছে আর নিজের বাড়িতে আছি, আহা হা কী শান্তি। সকালে যে মাছগুলো পুকুরের ভাগে পেয়েছিল, বাবা দেখলেই তো সকালে সুন্দর করে কেটে বেছে ধুয়ে একদম রেখে দিয়েছিল। তো সেগুলোই মা এখন ভাজছে, একদম খরা খরা করে কম আছে। আর এই চিংড়ি মাছটাও পরে বানানো হবে। আর মা খুব সুন্দর মাছ ভাজে। মাছ খেতে খুব একটা ভালো লাগে না, তাও ঘরের জোর জবরদস্তির জন্য খেতে হয়, তাই আমার জন্য এই ছোট ছোট পিসগুলো করা হয়েছে। মা এখন গরম গরম ভাজছে। আর আজকে যেহেতু 4 কেজির বেশি মাছ এসেছে, ওই জন্য মাছের সর্ষে, মাছের টক, মাছের সর্ষে পোস্ত অনেক কিছুই হবে। একদিন মাছের ঝোলও হবে, আর কিছুটা মাছ মাছের টক করে রাখা হবে ভাজা মশলা দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো এখন আমি একদম কড়া করে ভাজা মাছ নিয়ে বসেছি, দুটো ছোট ছোট পিস। সেই নিয়েও একবার কেলেঙ্কারি হয়ে গেল এই ছোট দুটো পিস নেওয়ার জন্য। এগুলো মাছের টকে ফেলবে বলে বলছিল। এই যে আমাদের বাড়ির সবচেয়ে মাছ খাওয়ার এক্সপার্ট। 3 পিস চলছে নাকি মা? 3 পিস? 2 পিস চলছে? না, 3 পিস। 2 পিস না, এই তো হাতে 1 পিস, আর এইখানে তাহলে গোটা 2 পিস। এই যে এর থেকে তো ভাঙা নাই কিছু। মোটামুটি 10 বা 11 পিস খেয়ে নিতে পারবে একদিনে। আর খেতে পারবে 10-11 পিসের বেশি? 10-11 পিস একদিনে? 14 পিস।
14 পিস খেয়েছিলাম না একবার সৃজনতার সময়। ওইটা তো 16-17 পিস। মাদের মাছের পিসের সাইজ আলাদা, আমার আলাদা, সেই নিয়ে ঘর একবার কেলেঙ্কারি হয়ে গেল ছোট পিস মাছ খাওয়ার জন্য। আমার এই মাছে ইন্টারেস্ট নেই, আমার ওই চিংড়ি মাছগুলোতে ইন্টারেস্ট। মায়ের মাছ বিরাট পছন্দ। মাছটা খাবো না করে আবার এই যে বাটি নিয়ে মায়ের কাছে মাছ চাইতে যাওয়া, মাংস গেল। ভিডিওতে এত বললে যে মাছ খায় না, মাছ আমি খাই না, কিন্তু আজকে মাছগুলো বেশ ফ্রেশ আছে, বলো না? মাছগুলো খুব মিষ্টি, আর আমার মা একদম হালকা আছে, এত সুন্দর ভাজে না। সবার বাড়িতে মানে পার্সোনালি আমার ওরকম কম মাছ ভাজা ভালো লাগে না, মানে মাছ একটু কড়া করে না ভাজলে তো আমি একদমই খেতে পারি না, একদম লাল বিস্কুটের মতো হয়ে যাবে সেরকম। আর অনেকের বাড়িতেই দেখি অনেকে হেলদি খাওয়ার জন্য জাস্ট মাছটাকে তেলে দিয়ে উল্টে পাল্টে তুলে নেয়, একদম সেই লাইট হলুদ রঙের মাছটা হয়ে যায়। ওটা আমার দেখেই একদম, ওই জন্য আমি কারোর বাড়ি গিয়ে মাছ খাওয়াটা আমি অ্যাভয়েডই করি। এই যে মাছ ভাজছে মা আরও, আর বাকি মাছ ওদের ফ্রিজে রেখে দিত না মা? কোথায় রেখেছে? এই যে আঁশ ফ্রিজে, এখানে এক টিফিন কারি মাছ রাখা। আর খুলতে হবে না, আর আরো ভাজবে। এই যে এখানে মাছ, এখানেও মাছ কটা রয়েছে। মায়ের 4 পিস খাওয়া হয়ে গেছে, আমার 2 পিস। আরও এখানে মাছ চলছে, খাচ্ছে ভাবছি। মায়ের আজকে বিশাল আনন্দ, বাড়িতে মাছ এসছে। এখন একবার আনন্দ হয় মাছ পেলে, আর সিজনের সময় বাবা এত মাছ আনে, 6 কেজি 7 কেজি 17-18 পিস। আমার মায়ের কাছে মাছ খাওয়া কোনো ব্যাপারই না। তবে এইরকম মাছ আমি খারাপ মাছ মানে খারাপ মাছ খাই না, আবার কম ভাজা মাছও খাই না, ওই জন্য মা নিজেই মাছ ভাজে। আমার ঠাকুমাও ভালো মাছ ভাজতে পারে, আর অনেকে মানে এত কম মাছ ভাজে হলুদ। আমি একটু কোনো রান্নায় না কষিয়ে, না ভালো করে ভেজে, আর না ধুয়ে একদম খেতে পারি না। ওই জন্য কারোর বাড়ি গেলে একটু মুশকিলই হয় খাওয়া দাওয়া, ভয় লাগে। সরে যাও, এখন এমন ফুটবে মাছ খাওয়া বেরিয়ে যাবে, চোখ ফুটে যাক, অসুবিধা নেই মায়ের। আজকে মাছ এসছে, তারপরে এরকম ফ্রেশ পুকুরের মাছ। এই যে আমি বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, আর মা আবার মাছ বার করলো ফ্রিজ থেকে, আবার হলুদ নুন মাখাবে। বাবা থাকলে বাবাও খেত, গরম গরম বাবারও ভালো লাগে মাছ ভাজা খেতে। আর ওই যে তেঁতুল ভিজতে দেওয়া আছে, মাছের টক হবে। বাবা তো এখন দোকান চলে গেছে কাজে। এই যে চিংড়ি মাছ, পটল চিংড়ি হবে। এইগুলোর থেকেও আমার এইটাতে বেশি ইন্টারেস্ট, মানে এই এক বাটি খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ দেখালাম ওটা, যে তেঁতুলের টক হবে। এই এক বাটি চিংড়ি আমি একদিনে খেয়ে নিতে পারবো, মানে ভেজে। আর ওই বাগদা চিংড়ির যে বাচ্চাগুলো বিক্রি হয়, ওগুলো আমার একদম ভালো লাগে না। পুকুরে মাছ ধরছে, তাও আমার জন্য এগুলো নেওয়া হয়েছে, কারণ আমি পুকুরের মাছে অতটা ইন্টারেস্টেড নই। চিংড়ি মাছেই আমার ফোকাস। এই চিংড়ি মাছটা যখন ভাজা হবে তখন আমি হাফ খেয়ে শেষ করে ফেলবো। পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, পাট শাক দিয়ে চিংড়ি, এই দেশি চিংড়িটা এত টেস্ট, যে রান্নাতেই দেওয়া হবে সেই রান্নারই অন্যরকম স্বাদ হয়ে যাবে। আমার তো অসম্ভব ভালো লাগে এই চিংড়ি মাছটা, এই দেশি চিংড়িটা। তো তারপর আর কোনো ব্লগ করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে উঠে চলে গেছিলাম বৌদির বাড়ি। এই বৌদিকে তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো। তো এসছিলাম একটু বৌদির বাড়ি গল্প করতে। আর যতবারই আসি কিছু না কিছু, এই যে ম্যাডাম, আমার সুন্দরী ম্যাডাম কিছু না কিছু আমাকে বানিয়ে দেয়। তো আজকে এত সুন্দর করে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিল, আর ওইদিকে লজ্জা পাচ্ছে, বলছে এইসবের ভিডিও করিস না বাবা। তো বৌদির বাড়ি থেকে এসে তারপর একটু সাজুগুজু করে আমি, মা, বাবা আবার একটু চলে গেছিলাম আজকে দান বাবার মেলা। বাড়ির সামনে এত বড় একটা মেলা হচ্ছে, যদি 4-5 দিন নাই যায়, ভগবান একটু পাপ দেয় না বলো? তাই বাবাকে আবার আমি, মা একটু জোর জবরদস্তি, আজকে বাবার নাকি খেলা চলছিল না কি বলছিল, তো সেই সব আমরা না শুনেই বাবাকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছি আবার মেলায় গেলে আবার মুড ঠিক হয়ে যাবে, তখন আবার বাবা দেখবো নিজেই ঘুরছে, নিজেই কিনছে, নিজেই খাচ্ছে। তো নিয়ে যাচ্ছি, আর কি করা যাবে, মেয়ে এসছেই বারাসাত থেকে জ্বালানোর জন্য বাবাকে। তো এই নিয়ে তো অনেক দিনই মেলা গেলাম, আর আজকে মা আর বাবা ঘর থেকেই বলে নিয়ে গেছিলো যে মেলায় নিয়ে যাচ্ছি,
কিন্তু তুই যেহেতু আর কদিন পর বারাসাত চলে যাবি, আমরা যা যা তোকে খাওয়াতে চাইছি সেগুলো তোর খাওয়া হবে না। মেলায় গিয়ে খেয়ে এলে তো আর বাড়িতে খাওয়া যায় না, তাই বলেই নিয়ে গেছিলো যে মেলায় গিয়ে টুকটাক একটু খাবার খাবি, আইসক্রিম খাবি, ঘুরবি আর তাড়াতাড়ি আজকে মেলা থেকে চলে আসবো। মায়ের একটা কিছু কেনার ছিল, দেখে এসেছিলো, আগের দিন কিনতে পারিনি, তাই আজকে যাওয়া। তো বাবা আসার সময় আজকে সকালেই পনির নিয়ে এসেছিলো যখন ছোলা বাটরা আনতে গেছিলো, আর আসার সময় চিকেন নিয়ে এসেছে। আমি আর বাবা খাবো, যেহেতু আমার বাড়িতে আমার মা চিকেন খায় না, আগে খেত এখন ছেড়ে দিয়েছে, আর ঠাকুমা তো নিরামিষ খায়, তাই ঠাকুমা আর মায়ের জন্য এখানে হচ্ছে নিরামিষ চিলি পনির। মায়েরটা পরে পেঁয়াজ রসুন মিশিয়ে নেওয়া হবে, আর আমাদের আজকে হবে বাবা আর মেয়ের চিকেন। সবাই ভাববে আমার মা রান্না করতে পারে না। পারো না মা রান্না করতে? তুমি দি ভাল লাগে তাই দি। দেখো বাবা, তো আমি প্রথমেই একটু চিলি পনির টেস্ট করে নিয়েছি, নিরামিষ আর আঁশ দুটোই। তো ওইদিকে নিরামিষ আর আঁশ দুই রকমের চিলি পনির রান্না হয়ে যাওয়ার পর বাবার জন্য আর আমার জন্য আর শেরুর জন্য চিকেন রান্না করে নিয়েছিল। তো এত খেতে অসাধারণ হয়েছিল, বাবা যতবারই চিকেন আনে প্রতিবারই অন্য অন্য রকম করে রান্না করে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।